তো নমস্কার, ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে একটা নতুন নোটিফিকেশান নিয়ে। তো বর্তমানে যে নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে, সেটা কিন্তু হয়েছে আমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। ঠিক আছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তোমাদের সপ্তম শ্রেণী পাস করা থেকে ধরে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এখানে প্রচুর বিজ্ঞপ্তি রয়েছে। ঠিক আছে, তো চলো আর দেরি না করে দেখে নিই সেই নোটিফিকেশানের দিকে কী কী রয়েছে। তো নোটিফিকেশান দিকে যাওয়ার আগে তোমাদের আর একটা কথা বলে দিই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এমন নতুন নতুন ইম্পর্টেন্ট নোটিফিকেশান এবং চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। চলো আর দেরি না করে সেই নোটিফিকেশানের দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করে দেখে নিই। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা দেখি যে নোটিফিকেশনটি এসেছে সেটি কিন্তু এসেছে আমাদের হেড অফিস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে। ঠিক আছে, সেটা যেটা অভয়নগর অবস্থিত ওয়েস্ট ত্রিপুরায়। ঠিক আছে, তো কী কী পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে এবং কোয়ালিফিকেশন কী কী লাগবে, তোমরা কত বছর বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে, চলো দেখে নিই। প্রথমত যদি আমরা দেখি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তরফ থেকে তাই সেটার আশা। ঠিক আছে, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে। ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের 1 ইয়ার কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, কিন্তু সেটা এক্সটেন্ড হতে পারে 3 ইয়ার অবধি, 3 ইয়ার এবং 3 ইয়ারের বেশি অবধি কিন্তু এক্সটেন্ড হতে পারে। ঠিক আছে, সেটা কিন্তু খুবই ভালো একটা স্যালারির জন্য তোমাদের নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এক্সটেন্ড হবে শুধু 3 বছর না, 3 বছরের বেশি এক্সটেন্ড হবে, সেটা এখানে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো চলো দেখে নিই তারপর তোমরা কবে অবধি সেটা অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, লাস্ট ডেট ফ্রম রিসিপ্ট ফর অ্যাপ্লিকেশন সেটা যাচ্ছে তোমার জুন মাসের 2 তারিখ অবধি 2025। ঠিক আছে, জুন মাসের 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, আর এখানে যে এইজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তারা চাইছে সেটা কিন্তু চাইছে অ্যাজ পার 16/5/2025 এর ডেট অনুসারে। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা দেখি সেটা তোমাদের কোথায় কোথায় নিয়োগ হচ্ছে তোমরা একবার একটা দেখে নাও। তোমাদের নিয়োগ হচ্ছে তেলিয়ামুড়া, বিশ্রামগঞ্জ। ঠিক আছে, তারপর তোমাদের খোয়াই ডিস্ট্রিক্ট। ঠিক আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে। ঠিক আছে, তো প্রথমত যদি আমরা পোস্ট দেখি সেখানে কিন্তু ফ্যাকাল্টির জন্য নিয়োগ হচ্ছে। লোকেশন হচ্ছে তোমাদের তেলিয়ামুড়ার, খোয়াই ডিস্ট্রিক্ট, বিশ্রামগঞ্জ এবং সিপাহীজলা ডিস্ট্রিক্ট। সেখানে কিন্তু পোস্টের সংখ্যা থাকছে তোমাদের 4টে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমাদের 22 থেকে 40 বছরের হতে লাগবে, যে তারা কোয়ালিফিকেশন এবং আদার যে রিক্রুটমেন্ট চাইছে তারা, সেটা কিন্তু তোমাদের 22 থেকে 40 বছরের হতে লাগবে। তোমরা যদি যে কোনো ক্ষেত্রে যদি তোমরা গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি যদি তোমরা MA করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যদি BA এবং B.Ed যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে তারা কম্পিউটারের একটা সাধারণ নলেজ চাইছে, সঙ্গে চাইছে তোমাদের যে হিন্দি এবং ইংলিশ যে ভাষা সেই ভাষার জ্ঞান এবং বাংলা ভাষার জ্ঞান। ঠিক আছে, টাইপিং স্কিল চাইছে তোমাদের। টাইপিং স্কিল বলতে তোমাদের যে কম্পিউটার বেস যে টাইপিং সেটা কিন্তু তোমাদের চাইছে তারা। ঠিক আছে, টাইপিং স্কিল হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলির মধ্যে তারা চাইছে। ঠিক আছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কোনো ফ্যাকাল্টির মধ্যে যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। ঠিক আছে, স্যালারি যে স্ট্রাকচারটা থাকছে তোমাদের সেটা থাকছে তোমাদের এখানে 30,000 থেকে 40,000-এর মধ্যে, অর্থাৎ এখানে ভালো একটা স্যালারির জন্য তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। ঠিক আছে, কন্ট্রাক্ট বেসিকের জন্য কেউ কিন্তু এখানে বিপরীত মনোধর্মী হবে না, কারণ এখানে কিন্তু ডেট তারা এক্সটেন্ড করবে, তারা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, তো তারপরে যদি আমরা দেখি সিলেকশন প্রসেসটা কী হবে, তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের হবে রিটেন টেস্ট, অ্যাসেস জেনারেল নলেজ, কম্পিউটার ক্যাপাবিলিটি, কম্পিউটার ক্যাপাবিলিটি এবং জেনারেল নলেজের উপরে কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট হবে। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে 1:3 অনুপাতে কিন্তু এখানে হবে তোমাদের। ঠিক আছে, তো তারপর যদি আমরা পোস্ট দেখি এখানে আছে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের কোথায় কোথায় নিয়োগ হচ্ছে তোমার তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে। ঠিক আছে, সেখানে নাম্বার কয়টা হচ্ছে পোস্টের, সেখানে হচ্ছে 2টা। ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রথম যেটা ক্রাইটেরিয়া ছিল এখানেও সেম, শেলবি গ্রাজুয়েট, BA BCom যে কোনো তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর চাইছে তোমাদের অ্যাকাউন্টিংয়ের মধ্যে যদি তোমাদের কোনো নলেজ থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হয়, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ রিটেন স্পোকেন এবং রিটেন তারা লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে জ্ঞান সেটা আশা করি সবারই আছে, তো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হিন্দি এবং ইংলিশের মধ্যে যদি ভাষার জন্য তোমাদের জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে অবশ্যই ভালো হবে, এবং তোমাদের যে MS অফিস কম্পিউটারের যে MS অফিস ওয়ার্ড আছে সেগুলোর মধ্যে যদি তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, ট্যালি, ইন্টারনেট সবগুলোর মধ্যে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আশা করি সবারই যারা কম্পিউটার কোর্স করছো তাদের মোটামুটি সবারই এই জ্ঞানগুলো আছে। তো চলো স্যালারি স্ট্রাকচার এখানে দেখে নিই। স্যালারি স্ট্রাকচার যদি আমরা দেখি এখানে 20,000 থেকে 27,500 তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচার। ঠিক আছে, 20,000 থেকে 27,000-এর মধ্যে তোমাদের এখানে স্যালারি হবে। ঠিক আছে,
তো তারপর চলো পরবর্তী পোস্টের দিকে আমরা যাই। পরবর্তী পোস্টের দিকে যদি আমরা যাই সেখানে আচ্ছা তার আগে একটা কথা বলি, এই পোস্টের জন্য কিন্তু এখানে তোমাদের রিটেন টেস্ট, জেনারেল নলেজের মধ্যে কিন্তু যে কম্পিউটার প্রসেসটা কিন্তু সবটা সেমই হবে, ঠিক আছে। তো চলো এরপরের পোস্টের দিকে আমরা যাই। এরপরে যদি আমরা দেখি যে পোস্ট অ্যাটেন্ডার পোস্টের জন্য কোথায় কোথায় নিয়োগ হচ্ছে, তেলিয়ামুড়া এবং কোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে পোস্ট থাকছে তোমাদের এখানে একটা, ঠিক আছে। কোয়ালিফিকেশন কে হচ্ছে তোমাদের, কোয়ালিফিকেশন এবং আদার রিক্রুটমেন্ট হলো তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে হতে লাগছে, ঠিক আছে। শুড বি ম্যাট্রিকুলেট, তোমাদের মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই এখানে হতে লাগবে, ঠিক আছে। এবিলিটি টু রিড অ্যান্ড রাইট লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমরা কিন্তু যে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তোমাদের কিন্তু এখানে কিন্তু লেখা এবং পড়া দুটোর মধ্যে কিন্তু জ্ঞান থাকতে লাগছে, ঠিক আছে। স্যালারি থাকছে তোমাদের এখানে 14,000 থেকে 19,000-এর মধ্যে, ঠিক আছে। তো স্যালারি থাকছে তোমাদের 14,000 থেকে 19,000, ভালো একটা স্যালারির জন্য এখানে নিয়োগ হচ্ছে। তোমাদের শুধু মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। পার্সোনাল প্রসেসটা হবে এখানে, পার্সোনাল ইন্টারভিউ উইল বি কল্ড টু অ্যাসেস কমিউনিকেশন এবিলিটি, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউটা হবে তোমাদের এখানে। তো চলো আর নেক্সট পোস্টের দিকে আমরা যাই এবং দেখে নিয়ে কী কী চাইছে তারা। নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের ওয়াচম্যান এবং গার্ডেনার, ঠিক আছে। সে পোস্টের জন্য নিয়োগ হচ্ছে কোথায় কোথায়, তেলিয়ামুড়া এবং খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে পোস্ট থাকছে তোমাদের এখানে একটা, ঠিক আছে। তো এখানে যে তারা রিক্রুটমেন্ট চাইছে সেটা কোয়ালিফিকেশন এবং রিক্রুটমেন্ট চাইছে সেটা হলো গিয়ে তোমাদের 22 থেকে 40 বছরের মধ্যে হতে লাগছে। তোমাদের কিন্তু সপ্তম শ্রেণী পাস, সেটা কিন্তু একদম কিন্তু এখানে একটা ভালো জিনিস, সপ্তম শ্রেণী পাস হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স তোমাদের এখানে এগ্রিকালচার গার্ডেনিংয়ের মধ্যে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে এবং তোমরা এখানে অ্যাপ্লাইও করতে পারবে যদি এটার এক্সপিরিয়েন্স তোমাদের থেকে থাকে, ঠিক আছে। স্যালারি থাকছে তোমাদের এখানে 12,000 থেকে 16,000-এর মধ্যে, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হবে, তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন টেস্ট কিন্তু হচ্ছে না, ঠিক আছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, তোমরা কিন্তু এটা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু একমাত্র তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা কিন্তু এখানে গিয়ে জমা করতে পারবে না, বা তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। তো কবে থেকে কবে অবধি তোমাদের লাস্ট ডেট কবে আছে এখানে, 2/6/2025, ঠিক আছে। 2/6/2025 বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের সেই স্পিড পোস্টার কিন্তু যে লেটারটা ওটা কিন্তু সেখানে গিয়ে তাদের কাছে পৌঁছাতে লাগবে। আর একটা কথা ইম্পর্টেন্ট শুনে রাখো, তোমাদের কিন্তু এখানে তোমাদের যদি কারোর ফর্ম যদি ফিল আপ ভালো করে না হয় অর্থাৎ ইনকমপ্লিট হয় তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের যে অ্যাড্রেসটা যে লিখবে, তোমরা সেই অ্যাড্রেসটা কী লিখবে স্পিড পোস্টার তোমাদের সেই ফর্মের মধ্যে একটু দেখে নাও। তো অ্যাড্রেস দ্য অ্যাপ্লিকেশন কী কী লিখবে সেটা একটু দেখে নাও। সাবস্ক্রাইব অ্যান্ড শুরু করবে তোমরা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডার, ওয়াচম্যান কাম গার্ডেনার অর অন কন্ট্রাক্ট বেসিক অফ দ্য ইয়ার 2025-26, ঠিক আছে। তো যে পোস্টের জন্য তোমরা ফিল আপ করবে সেই পোস্টের নামটা এখানে তোমরা উল্লেখ করবে এবং দ্য কার কাছে লিখবে তোমরা লিখবে দ্য নোডাল অফিসার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, বিশ্রামগঞ্জ, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা 799103, ঠিক আছে। তো আর বুঝতে কোনো কিছু অসুবিধে হলে, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মধ্যে জানিও, আমরা অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তো আর একটা কথা বলে রাখি, তোমরা যদি কারোর যদি নোটের যে কোনো নোটের যদি টিপিএসসি কম্বাইন, জিআরবিটি এবং টিআরবিটি, ঠিক আছে, অর্থাৎ ট্যাট প্রত্যেকটা নোট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফায়ার সার্ভিস থেকে প্রত্যেকটা নোট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তোমাদের যাদের নোট লাগবে তোমরা অবশ্যই আমাদের এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু আমাদেরকে ফোন করবে না, ফোন করলে ওই নাম্বারের মধ্যে তোমরা পাবে না, কারণ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাদেরকে SMS করবে হোয়াটসঅ্যাপে, দেন কিন্তু আমরা তোমাদের রিপ্লাই কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।